ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা তোমার ইশকে এমনি জালা কি কব মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يعرض إلى المدينة
কামা তারজু হাইয়াতু ইলা যুহরিহা। পিয়ারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আমার আগে কিছুক্ষণের জন্য হলো আলোচনা করলেন আমাদের জনাব মাওলানা হাফেজ জাহাঙ্গীর সাহেব। সবাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করেছে। এসেছে অদম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলু সকলে আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই মাহফিলে আমার আসার মতন অবস্থা নয়। এই ভাইগুলি খুব ভালোবাসে, ঘটপুকুর বাজারে এসে মাঝে মাঝে বসি। আপনাদের বাড়ি আপনাদের ছেলেগুলি খুব ভালোবাসে। যুবক রাত 12টা 1টার সময় এলো ছেলেগুলোকে সামনে থাকে। আমি গতকাল রাত 10:30টার সময় বার হয়েছি, ইন্ডিয়ান টাইমে রাত 10টা, বাংলাদেশ টাইম রাত 10:30টায়। সেই ময়মনসিংহ বলে একটা জেলা আছে বাংলাদেশে। আমার দাদা হুজুরের খলিফা ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর হযরতে ডক্টর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। বাংলাদেশের সতুরা দরবার শরীফ কুমিল্লা নোয়াখালী ওখানে শুয়ে আছে। ওনার খলিফা হলেন হযরতে আক্তার হোসেন রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি। রসুলপুর দরবার এটা ময়মনসিংহের মধ্যে। গতকাল মাহফিল করলাম ওইখানে, প্রায় কম বেশি 20 থেকে 30,000 লোকের সমাগম। ওখানে ইন্ডিয়ান টাইমে 12 হয়েছে রাত 10টায়, আর আজকে বাড়ি এসে পৌঁছেছে আপনার বেলা 3:30টার সময়। এখন পর্যন্ত কাল থেকে নিয়ে 1 ঘন্টা আমি ঘুমাইনি। গতকাল থেকে নিয়ে এখন পর্যন্ত 1টা ঘন্টাও আমি ঘুমাইনি। কিন্তু আল্লাহ পাকের খাস দয়া, আল্লাহ পাক তিনি হাজির করিয়েছেন। আসার মতো নয়, খালি ভাইগুলি ভালোবাসা বলে আমি জেনে শুনে তখনই নিয়েছিলাম, কেন আমার আর দিন নাই। ভাইগুলো বলে হুজুর একটা দিন যদি নিতেন, ঠিক আছে কষ্ট হলো আমি আসবো। সেই ভালোবাসা আল্লাহ আমাকে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে কিছু বলার তৌফিক দান করে। যদি বলেন আল্লাহুম্মা আমিন। এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদের একটু হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে দানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ পাক হাজির করিয়েছেন। এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। শুধু হই হই করে এসে বসে চলে গেলে হয় না। ওয়াজ আমাদের এলাকায় কম হয় না। মাহফিল দিনের দিন মাহফিল আমাদের এলাকায় বেড়েই গেল। হলে কি হবে, আসল জায়গায় আমাদের একই অবস্থা। গত 2 দিন আগে শুক্রবার মসজিদে জুমায় নামাজ জায়গা হলো না। ঘটপুকুর বাজারে মসজিদে জুমায় এত মুসল্লি একটু লেটে গেলে জায়গা হয় না। বলেন ঠিক বলছি না ভুল বলছি? সবই যদি পরিকৃত নামাজি হতো আমাদের সমাজ এত নোংরামি থাকতো না। জুমায় ভিড় অনেক হয়, কিন্তু খালেস ছেলে নামাজি না। আল্লাহর রাসূলের ভালোবাসায় যদি নামাজটা হতো আমাদের সমাজ এত নোংরার দিকে এগিয়ে যেত না। যতদিন যাতে সমাজের পরিবর্তন নোংরার দিকে অগ্রসর, ওজন্যই তো আমাদের উপর এত গজব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। এই যা দেখতে পাচ্ছেন সমাজে গজব, সব আমাদের জন্যই আল্লাহ নাজিল করেছেন। কারণ
আমাদের কর্মগুলি হয়ে গেল নোংরা, আমরা হয়ে গেলাম খারাপ। জামানা খারাপ হয় না, আল্লাহ রাসূল বলেছেন তোমরা জামানাকে গালি দিও না, সময়কে গালি দিও না। জামানাকে গালি দিলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাককে গালি দেওয়া হয়। খারাপ হলাম আমরা, দোষ দিলাম জামানা। নোংরামি করলাম আমরা, আর দোষ দিলেন সময়ের। কথা বলে না, অন্যায় তো আমরা করছি, সময় কি অন্যায় করেছে? জামানা কি অন্যায় করলো? অন্যায় তো মানুষ করছে। আল্লাহ আমাদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়, বলেন না আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের নবীর দরজাকে এত আলা করেছে, নবী পাকের সম্মান, নবীর শান, নবীর ইজ্জতকে আল্লাহ এতটাই আলা করেছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছেন গোটা আলামের জন্য রহমত, দয়া করে। জোরে বললেন না সুবহানাল্লাহ। রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়, দয়া করতে গেলে ভাষা জানতে হয়। এতগুলি মানুষ আমরা এখানে এসে বসেছি ঘটকপুকুর বাজারে, বলে এখানে যদি কোনো অবাঙ্গালি লোক এসে, কোনো ইংরেজ ম্যান যদি এখানে এসে ইংরেজিতে কথা বলে, ইংরেজি তো সুন্দরবনে ঘুরতে যায়, হুজুরটা কাবু হয়েছে বলে আপনারাও কাবু নাকি? হুজুরটা তো সফর করে, হুজুর কাবু হলো না, আপনারা না করো তো কাবু হয়ে গেল হবে কি করে? এই তো হুজুরটা মাইকে উঠলো, বলে সুন্দরবনে ইংরেজরা যায় না, ঘটকপুকুর বাজারে দাঁড়িয়ে যুবক গুনুকে রাখছে, হ্যালো ব্রাদার কাম হিয়ার। কি বলছে রে? কথা বলে না। একটু I have need water. I have need water. Can you help me? I have need help. কি বলছে বলতো? কথা বলে না কেন? আমাদের শব্দের সাথে, আমাদের ভাষার সাথে ম্যাচিং করছে না, কিন্তু কিছু একটা বোঝাতে চায়, সে আমাদের কাছে কিছু একটা সাহায্য চায়। ওই থ্যাংক ইউ, ইয়েস আর নো ওটা বললে ইংরেজি হয় না, কন্টিনিউ স্পিকিং করতে হয়। আমাদের এলাকার মানুষ যখন ওমরা করতে যায়, হজ করতে যান, সেখানকার মক্কা শরীফ, মদিনা শরীফে খাদেমরা আরবি বলে। আমাদের সমাজের লোকজন আরবি বোঝে, কথা বলে না। সেখানকার খাদেম গুলো খালি আরবি, হাজ্জি তরিক তরিক মাফি কালাম লা সাল্লিহিনা তরিক খালাস রু রু। জিজ্ঞাসা করে সত্য না মিথ্যা? হিনা সাল্লি মামনু লা সাল্লিহিনা। এখানে নামাজ পড়ো না, এখানে নামাজ পড়া হলো অবৈধ। তরিক তরিক, চলো চলো রাস্তা, ইয়া হাজ্জি খালাস, এখান থেকে ফাঁকা হয়ে যাও। কিন্তু আমাদের সমাজে বাঙালি হাজিরা বোঝে না কেন? আমরা আরবি বুঝি না। আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করেছে, গোটা আলামের জন্য দয়া। নবী যদি গোটা আলামের ভাষাই না জানলেন, রহমতের নবী হলেন কি করে? সেটা বলবেন না। আমাদের নবী গোটা আলামের জন্য দয়া, নবী মানুষের জন্য রহমত। নবী মানুষের ভাষা জানে। গোটা পৃথিবীর মানুষ মদিনা শরীফের নবী পাকে দাওয়াত শরীফের পাশে দাঁড়িয়ে, বাংলার মানুষ আরবি বলে না বাংলায় বলে? হুজুর আমি ঘটকপুকুর থেকে এসেছি, আমি বড় গুনাহগার, হুজুর আপনার দরবারে এসে হাজির হয়েছে, হুজুর আমাদের মতন গুনাহগার গুলোকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের তরফ থেকে সালামটা আপনি নেন। এটা বাংলায় বলে না আরবি বলে? নবীর ভাষা বাংলা না আরবি? নবীর ভাষাটা বিহারের লোকটা হিন্দি বলে না আরবি বলে? আমেরিকার লোকটা ইংরেজি বলে না আরবি বলে? পারস্যের লোকটা ফার্সি বলে না আরবি বলে? তা গোটা পৃথিবীর লোকেরা, গোটা পৃথিবীর লোকেদের ভাষা বলছে, নবীর ভাষা কি? নবী সব ভাষা বুঝবেন? তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা আছে সবই নবী জানেন। জলে বলা যাবে না। নবী ভাষা যদি নাই জানলে রহমতের নবী হলেন কি করে? দয়ার নবী হলেন কি করে? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে জঙ্গলের বড় বাঘ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেল, জবান নেড়ে নেড়ে আল্লাহ নবীর সাথে কথা বলেন। আল্লাহ নবী কথাটা বলেন, সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা
তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ বাগের নবী হুজুর আমরা বাগের ভাষা জানি না, আপনি আল্লাহ নবী আপনি বাগের ভাষা জানেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি আল্লাহ নবী আপনি বাগের ভাষা জানেন, হুজুর আমরা জানি না। আমাদের নবী হেসে হেসে বলছে বাঘটা আমার কাছে বিচার দিয়েছে, তোমাদের এই বকরির পাল থেকে বকরি নিয়ে যায়, তোমাদের রাগ হয়। তাই এসে বলছে হুজুর আপনার সাহাবাদের বলে দেন যদি ওরা আমাদের জন্য নিয়ম করে দেয় সেই মোতাবিক নেব, আর যদি মানা করে আর নেব না। এই বাঘ আমার কাছে এই বিচার নিয়ে এসেছে, কি বলো তোমরা ওদের জন্য নিয়ম করে দেবে না মানা করবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি ওদের বলে দেন আমাদের বকরির পাল থেকে ওরা বকরি আমাদের কোনো দুঃখ নাই। নবী আগুন ইশারা করে দেখালেন, সাহাবাদের বকরির পাল থেকে বাঘ মুখে করে বকরি নিয়ে জঙ্গলে চলে গেল। আমার নবী বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে একজন সাহাবী এসেছে, হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে, হুজুর কাছে যেতে পারছে না, হুজুর হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে। আল্লাহ রাসূল টুকটুক করে যাচ্ছেন, সাহাবা বলছে হুজুর আপনি যাবেন না, হুজুর আপনার ক্ষতি করে দেবে। নবী বলে কেউ এসো না। আমার নবী টুকটুক টুকটুক করে গিয়ে ঘোড়াটার গায়ে হাত রাখলেন, ঘোড়াটা চুপ করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোড়ার মুখের কাছে নিয়ে গিয়ে কি যে বললেন নবী, আমার নবী পাক এসে সাহাবাদের তাম্বি করে বললেন ওকে বড্ড খাটাও আর খেতে দাও না, জুলুম করো, ওকে খাটাও আর খেতে দাও না, জুলুম করো। আমার নবী পশুর সাথে পশুর ভাষায় কথা বলতেন, কেন? আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন গোটা আলামের জন্য দয়া করে দিয়েছেন, জোরে বলবেন না। এতটাই নবীকে রহমতের নবী করেছে আল্লাহ। নবী দিনে দাওয়াত খানা দিতে লেগেছেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত খানা দিতে লেগেছেন। মক্কার কাফের গুলি মানলো না, মক্কা বেদিন গুলি মানলো না। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে জানিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবক আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে ও নবী আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লি'আযযাবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী প্যারা আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব কানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জিকির করেছে ওমা কানাল্লাহু লি'আযযাবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী বানিয়েছেন, এত বড় আল্লাহ আমাদের নবীকে দয়ার নবী করেছেন। আল্লাহ পাক আমার নবীর সাথে ওয়াদা করে নিয়েছেন, হাবিব আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। যারা বললেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবারা গোল করে ঘিরে যেতেন, আমার নবীকে নবী পাকের সাহাবারা ঘিরে হাঁটতেন। হাদিস শরীফের কিতাব এসেছে আমার নবী পাক সাহাবাদের হাঁটতে হাঁটতে বলে দিয়েছে তোমরা আমার এত কাছে কাছে হেঁটো না, আমার সামনে আমার পিছনে আমার সাথে ঘেঁষে ঘেঁষে যেও না, একটু আমার থেকে দূরে চলে যাও।
ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না? ফাইন্না, নিশ্চয় হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। তোমরা, আমি নবী আমার এত কাছে কাছে হেঁটো না, আমি নবী আমার কাছে কাছে ঘেঁষে ঘেঁষে আল্লাহ পাকের ফেরেশতারা হেঁটে হেঁটে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর মাকামই বলে। যত নবী পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবী আলাইহিস সালামদের জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠান না তানাদের জন্য যুদ্ধ করার জন্য। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা, কথা বলে না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, না, কিন্তু আল্লাহ পাক আমার নবীর জন্য ফেরেশতাদের পাঠিয়ে দিলে যুদ্ধ করার জন্য। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে আমার নবী পাকের দুই পাশে, এক পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এক পাশে হযরতে মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবীর দুই পাশে দাঁড়িয়ে তারা যুদ্ধ করেছিল আমার নবীর হয়ে। জোরে বলবেন না? আমার নবী জীবনও কোনোদিন নবীর তলোয়ার দিয়ে কাউকে আঘাত করেন না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন, দয়ার নবী আবার কাউকে মারতে পারে? সুবহানাল্লাহ বলে। আমার নবী নবীর তলোয়ার দিয়ে জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছে। এত বড় নবী, রহমতের নবী। আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সাহাবারা, ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কারা করে দেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা যাব? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা যাব? গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার সাহাবারা, ঈমান আল্লাহ পাক জানিয়ে দেবেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজিলাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিহা। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে, শাম যেমন তার গর্তে ফিরে যায়, শাম যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। কিয়ামতের আগে এই ঈমানের হিফাজত আল্লাহ আমার নবীর দরবারে করে দেবেন। কেন? আল্লাহ আমার নবীর দরবারে গজব দেবে না। আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছে, হাবিব যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে আপনি থাকবেন, ওখানে আমি আল্লাহ গজবই দেব না। আমার নবী পাক যেখানে থাকবে গজব হবে না। মদিনা শরীফ আল্লাহ গজব দেবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো এটা ধ্বংসশীল নয়। ঈমান ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে আমার নবী পাক যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা আমার আল্লাহ উঠিয়ে নেবে। কেন? ওটা জান্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান্নাত ধ্বংস হবে না। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলো, জান্নাত ধ্বংস হবে না। আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে নেবে। আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে নেবে। আর ঈমান ধ্বংস হবে না। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে ঈমানের হিফাজত আমি নবী আমার দরবারে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত তৈরি করে, যে নবীর মাকাম, যে নবীর দরজা, যে নবীর সম্মানকে আল্লাহ তো আলা করলেন, যে নবীকে সাহাবারা তো ভালোবাসলেন, যে নবীকে সাহাবারা এত মোহাব্বত করতেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বাইহাকি শরীফ বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের তৃতীয় হিজরি দ্বিতীয় যুদ্ধে উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, 70 জনের মধ্যে উনি একটা। ওনার শরীরের উপর একটা চাদর ফেলা আছে, চাদর। আমার নবী উহুদের জমিনে হাঁটতে হাঁটতে ওনার লাশের কাছে গিয়ে শরীরের চাদরটা সরিয়েছেন, ওনার মুখটা দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। ইয়া আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক দুনিয়ার এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন নবীকে। হাদিস শরীফের কিতাবে এসেছে, আমার নবী পাকের একটা গরীব সাহাবী ছিলেন, গরীব। তার ছোট বড় একটা খেজুরের বাগান, ছোট্ট বড় খেজুরের বাগান, ওই খেজুরের বাগানে একটা গাছ পড়ে গেল, ওনার নাম ছিল হযরত আবু লুবাবা, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী পাক জানাকে পাঠিয়েছিলেন খাইবারের বীর বিজয় সেনাপতি হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি অসুস্থ ছিলেন, চোখে দেখতে পাচ্ছিলেন না, খেমায় শুয়েছিলেন। নবী পাক রাতে বয়ান করতে গিয়ে বলেছিলেন, আগামী কাল এমন একজনকে ঝান্ডা দেব, তার হাতে আল্লাহ পাক খাইবারকে ফতেহ করে দেবে। জোরে বলবেন না। যাকে ঝান্ডা দেব, আল্লাহর রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহর রাসূলকে ভালোবাসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা রাত খালি সাহাবারা খাইবারের জমিনে কেঁদেছেন, ঝান্ডা যদি আমি পাই। ফজরের নামাজের পর আল্লাহর নবী বললেন, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, আবু তালেবের ছেলে আলী কই রাদিয়াল্লাহু আনহু? হুজুর, উনি চোখে দেখতে পাচ্ছেন না, খেমায় শুয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আমার আলীকে ডেকে দাও। ও জমাকে আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর পাশেতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ঝান্ডাখানা আগিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর, আমি খাইবারে লড়তে পারবো না, হুজুর আমি চোখেতে দেখতে পাই না, হুজুর আমি চোখেতে দেখতে পাই না। আল্লাহ নবী নূরের মুখ মুবারক থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়ে, দুটো চোখে বলিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো ভালো হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জমাকিরাম, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, হযরত আলী কাঁদেন, হযরত আলী নড়েন, চোখ দুটো খুলে দেখে না। সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে পাশে গিয়ে কাছেতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী দুই চোখে দিয়ে একটু লালা শরীর লাগিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, অন্য কিছু দেখে না, অন্য কিছু দেখে না। সর্বপ্রথম আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবচেয়ে অন্ধ ছেলে নবী পাক কাছে গিয়ে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়েছে, আল্লাহ হুজুরের চোখ ভালো করে দিয়েছেন। এই সর্বপ্রথম চোখ খুলে দেখেছেন আল্লাহ পাক, যেটা ওনাকে দেখিয়েছেন আমার নবী পাকের নূরের চাঁদ মুখ দেখেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই হযরত আলী, কষ্ট হয় আপনাদের, ঘুরিয়ে দেন ওটা বাইরে দেন, আমি কষ্ট দেব না আপনাদের, ঘুরিয়ে দেন, সাউন্ড কমানো যাবে না, বক্সটা ঘুরিয়ে দেন, এর বাইরে দেখেন, ওটা ওটা যে এখানে হাত দেওয়া যাবে না, ঘুরিয়ে দেন তো দিকে, ঘুরিয়ে দেন, আরো ঘোরা, যে এটা এদিকে এনে ঘোরা, এদিকে পিছনে,
যুবক ভাইগুলো কিছু কাজের না, কিছুই বোঝে না ছেলে যে ভরিয়ে দেন এই দিকে না। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার চোখ মুবারকে আমার নবী পাক লালা শরীফ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ খুলে দেখেছেন আমার নবীর চেহারা শরীফ দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জানার সামনে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ বলবেন না। আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছে ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার আলীকে আল্লাহ পাক ওই শহরের দরওয়াজা বানিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাক খাইবারে ঝান্ডা দিয়ে দিলেন। যুদ্ধ করতে করে এমন একটা জজবা তৈরি হয়ে গেল, কাফেরদের আশ্রয়ের যে জায়গা ছিল ওর একটা বড় দরওয়াজা ছিল। ওই বড় দরওয়াজা সব দরওয়াজা সব দরওয়াজা ওই বড় দরওয়াজার খিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে করে টেনে খুলে ফেলেছে। কিতাবে এসেছে যার ওজন ছিল 100 মণ, 4000 কেজি। জোরে বলো, জোরে বলা যাবে না। এই 4000 কেজি ওজন উনি হাতে করে নিয়ে ঢাল করে যুদ্ধ করেছে। খাইবার বিজয় হলে এই 4000 কেজির ওই ঢালটা যখন ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। ওই খাইবার কাফেররা বলেছেন এটা আমরা আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, একজনকে পাঠান। নবী বলে কাকে পাঠাবো? তখন বলেছিলেন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। নবী ওনাকে পাঠালেন, আলোচনা করলেন। আসার সময় বললেন যদি আমরা আপনাদের নবীর হাতে স্যালেন্ডার না হয় তাহলে আমাদের উপর কি আলোচনা হলো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে কিছু বললেন না, খালি হাতটা এই গলার কাছে দিয়ে ইশারা করে দিয়েছে। গলার কাছে ইশারা করে আহা যে দেখিয়ে দিলেন তোমাদের আর রাখা হবে না। এই ইশারা করার সাথে সাথে ওনার গোটা শরীরটা কম্পিত শুরু হয়ে গেল। আহা, আমি নবী পাকের গোপনীয় কথাটা এদের বলে দিলাম, আমি নবী পাকের গোপনীয় আলোচনাটা এদের শুনিয়ে দিও। আর নবী দরবারে গেলেন, ওখান থেকে সিধা চলে গেলেন নবাবী শরীফের সামনে। নবাবী শরীফের কাছে গিয়ে উনি খুঁটিতে নিজের হাতটাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেন আর বললেন আল্লাহ পাক যতক্ষণ আমাকে মাফ না করবে আমি নিজেকে আজাদ করব না। আমার নবী বলেছিলেন আমার আবু লুবাবা যদি আমার কাছে আসতো আমি ওর হয়ে আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে নিতাম। তবে ও যখন নিজেই আল্লাহ পাকের কাছে বিচার চেয়েছেন, আমি নবী আর কি আল্লাহ পাকের দরবার থেকে ফয়সালা হবে। সবাই বলো বন্ধ করো, বন্ধ করো। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজেকে খুঁটির সাথে বেঁধে রাখতেন। বর্ণনা এসেছে ফরজ নামাজের সময় হলে ওই চেন খুলে দিত, নামাজ পড়তে আবার এসে খুঁটিতে বেঁধে রাখতেন। সেই হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ওনার একটা গাছ পড়ে গেল ওই এতিম সাহাবীর বাগানের মধ্যে। কিতাবে এসেছে ওই খাজুর গাছ থেকে খাজুর পড়লে ওনার বাড়ির উঠোনে পড়লে ওনার ছেলেরা তুলে তুলে খেতেন। মাঝে মাঝে বাড়িতে এসে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু যেই গাছটা কিনেছিলেন ওই আবু লুবাবা হুজুরের গাছ, ওই গাছের খাজুরটা নবী পাকের এতিম সাহাবীর বাচ্চারা গালে দেওয়ার জন্য উনি মুখ থেকে এসে খাজুর বার করে নিতেন। এত কষ্ট, বললেন গাছটা বিক্রি করে দাও, উনি বললেন হবে না, কিছু টাকা হলো না। নবী পাকের দরবারে গিয়ে বিচার, হুজুর আপনার সাহাবী আবু লুবাবা এত বললাম গাছটা দিতে, হুজুর আমায় দিল না। নবী পাক বলেন ডাকো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে নবাবী শরীফে ডাকা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়াদে মাফ, হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না।
আমার নবী বলেছেন এই গাছটা যদি তুমি দুনিয়ায় দিয়ে দাও, আমি নবী তোমায় বলছি আল্লাহ পাকের জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। যারা বললেন না সুবহানাল্লাহ। হুজুর বিয়াদি মাফ চাই, হুজুর আমি দেব না। উনি নবী দরবার থেকে উঠে গেলেন, নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। ওই দরবারে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের সামনে গিয়ে বলে হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, হুজুর ওটা যদি আমি দিই জান্নাতে খেজুর গাছ পাবো হুজুর। নবী বলে তুমিও পাবে। জোরে বলো। হযরত আবু দাহদা টকটক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেবো না, আমি এর বিনিময়ে টাকা দেবো, ওই গাছটা তোমায় বিক্রি করব না। আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে বলো বাবা, আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগান খানা দিয়েছে, গাছটাকে কিনে নে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দে, আল্লাহ নবীর সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু দাহদা ওই খেজুরের গাছটা কিনেছি হুজুর, আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর, খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আবু দাহদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু দাহদা আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, আমি আবু দাহদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু দাহদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবু দাহদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা খেজুর গাছ কিনেছিলেন 600টা খেজুর গাছের বিনিময়ে, কারণ আল্লাহর নবীর মুখের হাসিটার জন্য, আল্লাহ নবীর খুশি অর্জনের জন্য। 600 খেজুর গাছের বাগান না, না এটা আমার প্রয়োজন নাই, রাসূল যদি খুশি হয় ওটাই আলহামদুলিল্লাহ। গোটা বাগান দিয়েছে, শুধু বাগান না, মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল না। আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার জান্নাত কিনেছে, কোন বর্ণনায় 3 বার কিনেছে, ওটা হলো আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ওনার শানে বলেছে ওসমান দুনিয়া থেকে 3 বার জান্নাতটা কিনে ফেলেছে, সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে এসে আমার নবী বলেন ওসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হযরত উসমান ইবনে আফফানকে দেখে লজ্জা করতেন, সুবহানাল্লাহ বলে। নবী ওনাকে দেখে লজ্জা হায়া করতেন।
আমাদের সমাজে তো হায়া উঠেই গেল, লজ্জা, সমাজে লজ্জা নাই। আমাদের নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। এখন আমাদের বাড়ির ছেলেগুলোরও লজ্জা নাই, মেয়েগুলোরও লজ্জা নাই, ঠিক না? আগে বাজারে কাপড়ের দোকান, ঘটকপুকুর বাজার, কাপড়ের দোকানে যাবে, আমাদের বাড়ি মা বোনেদের সালোয়ার আগে 3 পিস বিক্রি হতো। 3 পিস মানে 3টে কাপড়ের পিস থাকতো। 3 পিস, একটা হলো জামা, একটা হলো পাজামা, আর একটা ওড়না, আর একটা ওড়না। এখন 3 পিস কমে গিয়ে এখন হয়েছে 2 পিস, মানে এখন আর ওড়না লাগছে না। নাউজুবিল্লাহ বলে, ওড়না আর পাওয়া যাচ্ছে না। আস্তাগফিরুল্লাহ বলে, যদিও বিক্রি হয় ওটা সুতোর মতন জড়ানো, লাভ ও পাকা। নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে এত জঘন্য পোশাক পরে বাইরে বার হয়, আমাদের সমাজের যেই ছেলেটা সবথেকে নোংরা, ওই ছেলেটাও 2-3 বার তাকাতে লজ্জা পেয়ে যায়। এত জঘন্য হয়েছে মেয়ে, এত নোংরা। সমাজের খারাপ ছেলেটা ওই মেয়েটার দিকে 2-3 বার তাকাতে লজ্জা বোধ করে। কথা ঠিক না ভুল বলছি? আপনার বাড়ি থেকে উজুটা বানিয়ে ঘটকপুকুর বাজারের ওই সিগনালে যেতে হচ্ছে না, এর মধ্যে আপনার উজু নষ্ট হয়ে গেল যদি আপনি চোখটা তুলে তাকিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, বাড়ি থেকে উজু করে এই মেন রোড হয়ে ঘুরে যদি ঘটকপুকুর বাজার মসজিদে যান, যদি চোখটা তুলেছে, মসজিদে গিয়ে আবার আপনাকে উজু বানাতে হবে। কথা ঠিক না ভুল বলছি? আপনি আমায় বলেন, এত জঘন্য পরিবেশ হয়ে গেছে। বাইরেরটা কেলি আমি বলবো না, ঘরেরটা কেলে বলবো। ছোটবেলায় এই গরমে ছুটি পড়তো, গরমে 1 মাস 1.5 মাস ছুটি, কথা বলে না, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস, আমার কথা আপনারা কষ্ট বোধ করেন? দাদা হন আপনারা, ঘুরতে আসতো মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, আসতো না নানির বাড়ি। মামাতো ভাইটার সঙ্গে 20 দিনে ভালোই বন্ধু জমেছে। ও ক্লাস 2 পরে, এ ক্লাস 2 পরে, ক্লাস খুলেছে স্কুল, আর 2-4 দিন পরে যাবো, যতদিন স্কুল থেকে ঘুরে আসে। আজকে এই দুজন মিলে স্কুলে গিয়েছে, একজন ওই স্কুলের ছাত্র, একজন অন্য স্কুলের। টিচার বলে, আবার কাকে দল বেঁধে আনলি রে তুই? স্যার এটা আমার খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা। আপনাকে পড়া ধরবে না, পারলে 2-4 গা উত্তম মধ্যম দেবে, কিন্তু খালাতো ভাইটাকে দেবে না। কেন? ও স্কুলের ছাত্র না, ঠিক না ভুল বলছি? ও এই স্কুলের স্টুডেন্ট। অন্য সম্প্রদায়ের গায়ের কম কেলে ইসলামের বিধান চালু করতে গেলে তো হবে না। গায়ের কম দিনের বিধান মানলো কি মানলো না, ওটা আমাদের মাথা ব্যথা হবার কোনো প্রয়োজন নাই। আমরা মুসলমান, আমরা ইসলামের বিধানটা কতটুকু মানতে পারলাম? কথা ভুল না ঠিক বলছি? ইসলামের বিধানটা আমরা কতটুকু মেনেছি? আজান হলে গায়ের কমের উপর হুকুম হয়ে গেল না নামাজে আসো, ইসলাম সম্প্রদায়কে মাননেওয়ালার উপর হুকুম হলো মসজিদে আসো। কথা ঠিক না ভুল বলছি? ইসলাম মাননেওয়ালাদের উপর হুকুম নামাজ আদায় করো। মুসলমান ঘরের মেয়েগুলি এত জঘন্য হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আবার নতুন করে বোরকার প্রচলন খুব হয়েছে। আপনাদের এলাকায় বোরকা খুব চলে না? একটু হ্যাঁ বলবেন? তবে এমন বোরকা বার হয়েছে, ওইগুলো পরা হচ্ছে হারাম। ওলামা হযরতরা আছেন, যদি ভুল বলি বলবেন, আমি অন্যায় স্বীকার করে নেব। আমার মতে অন্যায় স্বীকার করতে দ্বিধাবোধ আমার কিছু নাই। ভুল বললে আমি অন্যায় স্বীকার করব, ঠিক যদি বলি ভালো হয়। বর্তমান কিছু বোরকা বাজারে বিক্রি হয়, ওগুলো পরা হচ্ছে হারাম, শরীয়তে হারাম। ওগুলো এত কারুকার্য করা আছে, যুবকদের আকৃষ্ট বেশি করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। কিছু বোরকা বার হয়েছে যেগুলি মেয়েদের গায়ের সঙ্গে সেঁটে গেছে। এই টাইট ফিটিং বোরকাটা আল্লাহ শরীয়তে পরা হচ্ছে হারাম। কিছু বুঝতে পেরেছেন? মেয়েদের জন্য আল্লাহ পর্দা দিয়েছে শরীরের অঙ্গর হেফাজতের জন্য।
শরীরের অঙ্গ হেফাজতের জন্য হলো পর্দা। আর এখন পর্দা এত বোরখাটা টাইট শরীরের সঙ্গে মিলে গিয়েছে, এ তো অঙ্গ আর বেশি বুঝে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। এই বোরখাটা পরা শরীয়তের বিধানে হচ্ছে হারাম। আল্লাহ আমাদের বাড়ির মা বোনগুলিকে গুলো বুঝা তৌফিক দান করে, বলেন আমিন। জোরে হলো না? আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে এমন প্যান্ট পরেছে, ও বসে ইস্তেঞ্জা করতে পারছে না, দাঁড়িয়েই পেচ্ছাপ করছে। পানি নেওয়া অনেক পরের কথা, বসতে পারে না পানি নেবে, কথা বলে না। কিছু কিছু ছেলে এত টাইট ফিটিং প্যান্ট পরলো, ছেলেটা বসতে পারে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। ওই প্যান্টটা ওই যুবকটার জন্য আল্লাহ শরীয়তে পরা হচ্ছে হারাম। কেন? এই যুবকটা পোশাক পরার জন্য শরীয়তের বিধান মানতে তার বাধা হয়ে যাচ্ছে। কথা কিছু বুঝছেন না? বুঝেন? পানি নেওয়া পরের কথা, ছেলেটা বসতেই পারে না। কিছু কিছু ছেলেকে বলবেন বসতেই বস, খাবি তো, কি হলো বলেন তো? ওরা এত টাইট, এই হাঁটুটা মরেও যদি চেয়ার টেবিল দান তো হয়েছে। কি বলে এটা আবার কি মাস পড়ে গেল? কথা বলে না। ইংরেজির প্রথম মাস, কঠিন অবস্থা, খালি